ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। এক ভাই প্রশ্ন করেছেন যে আহ, একজন মহিলা জানতে চাচ্ছেন তার স্বামী বিদেশ থেকে আসবেন, তবে মহিলা বাচ্চা নিতে চাচ্ছেন না। তিনি যদি কোনো পদ্ধতি ব্যবহার করেন বাচ্চা না হওয়ার জন্য, তাহলে সেটা জায়েজ আছে কিনা। ওনার একটা 4 বছরের ছেলে আছে। উত্তর হলো জি না, ওনার জন্য কোনো অবস্থাতেই জায়েজ নাই, কাঠটা হারাম হবে। উনি বাচ্চা না হওয়ার মতো গোপনে কোনো পদ্ধতি ব্যবহার করলে অথবা প্রকাশ্যও করলে, বিশেষ করে গোপনে করলে জায়েজ হবে না। এর বিশেষ কারণ হলো যে তার স্বামীর সঙ্গে এটা প্রতারণা হবে, আর স্বামীর হক আছে তার মাধ্যমে বাচ্চা জন্ম দেওয়া। এই স্বামীকে প্রতারিত করে স্বামীর হক নষ্ট করার অধিকার তার নাই, এটা একটা বিষয়। আর দ্বিতীয়ত হলো, যদি স্বামীর সাথে আলোচনা করে জানায়াও তিনি এটা করেন, তাহলে সেক্ষেত্রে দেখতে হবে যে এই মহিলা কেন এটা করতেছেন। উনি যদি এটা করেন যে সন্তান বেশি হলে ঝামেলা হবে, অল্প সন্তান হলে স্মার্ট দেখা যাবে, এবং আপনার খরচ কম হবে, তাহলে তো এটা সম্পূর্ণ কুফরি এবং হারাম, বড় ধরনের গুনাহ এটা। আর যদি তিনি আম, এই সমস্ত এই রিজিকের চিন্তা না করে অন্য কোনো দুনিয়াবি কোনো কারণে করে থাকেন, সেই কারণটা কি সেটা ক্লিয়ার করতে হবে। ধরা যাক, যদি তিনি এরকম করেন যে এখন আমি এই মুহূর্তে সন্তান নিলে আমার করা যাচ্ছে না, পড়াশোনা করে আমি তাদেরকে মানুষ করাতে পারবো না, শরীরের আমার প্রথম সন্তান অপারেশন হয়েছে, দ্বিতীয়টা করলে কঠিন কষ্ট হবে, বা শরীরের উপরে অনেকের আছে সন্তান হওয়ার কারণ সময় মৃত্যুর মতো অবস্থা হয়ে যায়, এরকম কোনো জটিল অবস্থার কারণে যদি তিনি বাধ্য হন, শারীরিক কারণে যে বাচ্চার অথবা নিজের শরীরের উপরে হুমকি আছে, এরকম কোনো কারণে যদি তিনি কোনো পদ্ধতি ব্যবহার করেন এবং সেটা যদি স্থায়ী পদ্ধতি না হয়, তাহলে এটা জায়েজ আছে। আর এছাড়া অন্য কোনো কারণে যদি করেন, তাহলে সেক্ষেত্রে এটা গুনাহের কাজ।